ক্যাপাসিটি 20টা আছে, কিন্তু এটা এখন আর নষ্ট করতেছি না। এ না, টোটাল পাঠাইতে পারবেন না, কারণ এর আগে আমি তো ওই যে নতুন অবস্থায় একটা ইউজ করছিলাম, দেখা যাচ্ছে কিছু কিছু অফারে একটাই 3টা 4টে 5টা করে ইউজ হয়, আবার কিছুতে একটা ইউজ হয়। আমি প্রথমে ভাবছিলাম যে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা একটা অফারের জন্য একটা ইউজ হবে, তা না, 2টা করে কিছু ইউজ কিছু হয়, অফারের জন্য মোট 2টা করে ইউজ হয়। 4-5টা ইউজ হয়। বুঝলাম ভাই। হ্যাঁ, আহ, তাহলে বলেন তো, সারা আসছে মনে হয়। হ্যাঁ স্যার আসছে তো। বলছিলাম যে সিএসএ নেসার পার্স আছে, ঠিক আছে, পার্স সাবসিডি কিন্তু হ্যাঁ, উনি আমার এক্সাম্পল যেটা দিচ্ছে সেটা হচ্ছে একজনই পাতা দিয়ে পায়ের সাথে, কিন্তু উনি ওই কোয়ালিটি চাচ্ছে না, যে আবার দেশে কিছু ভেজিটেবল কিনতেছে, ঠিক আছে, বলছে যে হ্যাঁ, হ্যাঁ। ভেজিটেবল এগুলা দিয়ে করলেও হবে। এখন আমি কি ভেজিটেবল ভিতরে একটা একটা করে বসাই দিয়ে পার ওই সাপের ই করে দেবো? আপনি হ্যাঁ করতে পারেন, যে আসসালামু আলাইকুম। ভিতরের ইয়ে, ইগুলা রিমুভ করে ওই ভেজিটেবল যে ইগুলা আছে ওগুলা পাশে পাশে রেখে দেন। দেন চেষ্টা করি। কি টাইপের লোগো এটা? ওয়াটার কালার? না না না, এটা ওয়াটার কালার না, ডাইরেক্টলি আপনার এভারেস্ট ওয়াটার টাইপ হবে। ভেজিটেবল না, নেচার কালার, মানে নেচারাল কালার কালার দিতে বলছে, ওয়াটার কালারের কথা বলা যায়। তার মানে গ্রিন হবে, গ্রিন, হ্যাঁ, গ্রিন দিয়ে গ্রিন হলুদ থাকবে, হলুদ ব্লু থাকবে। হলুদ এটা থাকবে, বা ওটা না হলেও ওই শুধু ফ্রুট ভেজিটেবলস দিয়ে করে দিতে পারে, এটা বলছে। ও, উনি করবে প্যাকেজিং এ লাগাবে, ঠিক আছে। হুম হুম। প্যাকেজিং এর জন্য ওয়াটার কালার কি ভাবে হবে না? না না না, এখন ওই ওয়াটার কালার তো আপনি গ্রিনের উপরে ওয়াটার কালার দিলে কেমন যেন হয়ে যাবে, কারণ ওয়াটার কালারের উপর ওই যে পিঙ্ক, তারপরে মানে কিছু কিছু ওই সাধারণ কিছু কালার গুলো ব্ল্যাক এগুলা ফুটে ওঠে ভালো। এখানে উনি ওই যে কুকুরের ছাপটা দেবে, তারপরে ওই যে ওনার কোম্পানির নামটা লিখে দেবে, এটাই। এর তো বেশি কিছু বেবি চাই না। আর এই করবেন 2-3টা করে ভার্সন দিয়ে দিবেন, ক্লায়েন্ট হ্যাঁ, পরে কনফিউজ সেটাই। করে ফেলবেন যে ও কোনটা নিবে। মানে আগের কাজটা হচ্ছে, বাইরে বলছে যে কত টাইমের মধ্যে দিতে পারবো, বলছে যে 12 ঘন্টার মধ্যে দিতে পারবো, 12 ঘন্টার আগে ডেলিভারি দিচ্ছি। দেওয়ার পরে একবারে ওনার খুব পছন্দ হয়েছে, পছন্দ হয়ে উনি আবার এই কাজটা অফার করছে। আর ওনার কালকে ব্যালেন্স শেষ হয়ে গেছিল, রাত্রে দেখি 3টার সময় মেসেজ করছিল আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি অর্ডার দিতে পারতেছি না, আমি পরে দিচ্ছি, এখন পরে দিচ্ছি। কোন দেশে বায়ার? বুঝলি? এসে বায়ারগুলো এমনি একটু ভালো হয়। আমার একটা সেক্টরের সাথে কাজ করছি প্রায় $2000 উপরে। কিন্তু বায়ারটা খুব কাজ করতেছিলাম, কিন্তু এই যে রিসেন্টলি করোনার জন্য পুরো সমস্যা বিজনেসে, যার কারণে এখন আর করা হচ্ছে না। আপনাদের ওদিকে কি বৃষ্টি হয় নাকি? সবাই কোথায়? না, বৃষ্টি নেই আর। না, এখন বৃষ্টি হচ্ছে না তো, আকাশে রোদও আছে। কেউ যে আসতেছে না। কিন্তু আমি বাসায় আসার পর আমার নেট প্রবলেমটা বেশি হচ্ছে, নিয়মিত নেট কিনতে হচ্ছে। এই কয়দিনে প্রায় 10 জিবির মতো শেষ। আমি তো লাইন কেটে দিলাম, এই সমস্যার জন্য নেট ক্লিয়ার লাগে, তুমি তো লাইন রেখে লাভ আছে।
স্যার আমাদের লেভেল ডিজাইন প্যাকেজিং ডিজাইনের উপরে কি কোনো ক্লাস নেওয়া হবে? আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ স্যার, এটাও বর্তমান চাহিদার বিষয়। এটার উপরে আসলে সময় থাকবে না, কারণ এখানে দেখেন এখানে সবাই আপনারা কয়েকজন ছাড়া সবাই হচ্ছে যে জিরো লেভেল থেকে শুরু করছে। ওনাদেরকে একটা পর্যায়ে নিতেই সময় লাগে, তারপরে এগুলো তো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো কীভাবে করবেন? এগুলো আপনারা ঘাটাঘাটি করে শিখতে হবে, কিছু করার নাই। আমার মনে হয় না স্যার কেউ আসবে, গতকালকেও একই অবস্থা ছিল, গতদিন স্যার একই অবস্থা ছিল। আসার তো কথা, রাকিব ভাই তো মিস করে না। এখানে রাকিব ভাইকে ফোন দিয়েছি। ওরা কি বলছেন মানে? হ্যাঁ, ওরা 9টা মিনিট বলবে। রাকিব ভাই ফোন মানে না স্যার। স্যার আমাদের তাহলে টোটাল কি কি কাজ শেখানো হবে আর কোন কোন মার্কেট প্লেসে আমাদের মানে মার্কেট প্লেসের সাথে পরিচিত করাতে হবে? আপনাদেরকে যে অ্যাডোবি স্টকে কাজ করাবো, অ্যাডোবি স্টকে অনেক ভালো সেল পাওয়া যায়। হ্যালো, শুনতেছি স্যার। অ্যাডোবি স্টক নিয়ে কাজ করছেন আগে? কাজ করিনি, কিন্তু ওখান থেকে অনেক ইমেজ ডাউনলোড করা হয়, দেখা হয়, বা স্টক মার্কেট প্লেস যেগুলো আছে ওগুলা সম্পর্কে এমনি মানে ওদের ইউজ করি, কিন্তু কখনো কাজ করিনি। আচ্ছা, অ্যাডোবি স্টক নিয়ে কাজ করাবো, কারণ অ্যাডোবি স্টক অনেক ভালো সেল পাওয়া যায়। আর ফাইবার টাইবার এগুলো তো এনি টাইম ইয়ে হইতে পারে, এনি টাইম আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। বা আর মাইক্রোস্টক তো হচ্ছে লাইফ টাইম ইনকাম, বুঝলেন? আপনি ফাইবারও কাজ করলেন, মাইক্রোস্টকে প্রতিদিন একটা করে ফাইল দিলেন, তাহলে আপনার দুই দিক থেকে ইনকামটা আসতেছে। কয়েকটা মাইক্রোস্টক প্লেস দেখাবো। ব্রোশিয়ার পারেন? ব্রোশিয়ার হ্যাঁ পারি। বুশিয়ারটা ইন ডিজাইনে ইজি বেশি, যদিও আমি করি না, আমি সব এআইতেই করি। রোল আপ পারেন? রোল আপ ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার। ওগুলা সব এ টু জেড, ওটাতে সমস্যা হয় না। আর আলহামদুলিল্লাহ এখন যদি একটা যে কোনো ডিজাইন একবার দেখলে ওটা আর হুবহু কপি করে দিতে পারে, মানে আসলে বুঝতে পারি যে কাজটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে, হয়তো ডিজাইনার যে করছে সে অন্য নিয়মে করতে পারে, কিন্তু আমি ওই ডিজাইনটা হুবহু করে দিতে পারবো, যে কোনো ডিজাইন। বুঝতে পারছি। আর মাইক্রোস্টকে কাজ করতে হলে ফুললি ডিজাইন হইতে হবে ইউনিক, কোনো কপি হওয়া যাবে না। না, আমি কপি বলতে বুঝাইছি যে আপনি একটা জিনিস আমি সেটা জানি না জিনিসটা কি বা কেমন, নাম শুধু নামই শুনলাম, বাট জিনিসটা দেখলাম ওই রকম করে দিতে পারবো, এটা বুঝাইছে আর কি। না, সেটা বলি না, আমি বলছি যে আর হ্যাঁ, মাইক্রোস্টক কাজ হ্যাঁ, করতে। মানে আর মাইক্রো স্টোরে তো সবগুলাতেই মানে ইউনিক লাগে, এটা তো অবশ্যই, কারণ ইউনিক না হলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তো স্যার ওখানে মানে প্রত্যেকটা ওর মানে ডাউনলোড করতে ওখানে কি প্রত্যেকটা ডাউনলোড অনুযায়ী টাকা নাকি সেল অনুযায়ী অ্যাডোবি স্টকে, ইনভার্টার মতো? অ্যাডোবি স্টকে আসলে এখন বেশি দিচ্ছে। একটা ডিজাইন ধরেন সর্বোচ্চ $28 পর্যন্ত সেল হয় একবারে। মানে ওইটা আর সেকেন্ড টাইম আর ওইটা মার্কেট কি হবে না? হবে হবে,
মানে 28 ও 28 ডলার পর্যন্ত সেল হয়। আর অ্যাডোবি স্টকে আচ্ছা স্যার, অ্যাডোবি স্টকে স্যার একটা কথা ছিল তাহলে। হ্যাঁ বলেন। আচ্ছা, মনে করলেন আপনি Adobe Stock এ একটা ডিজাইন আপনি আপলোড দিছেন, হ্যাঁ আপনি বুঝতেছেন ওই ডিজাইনটা আপনি সেল হচ্ছে, কিন্তু ওই ডিজাইনটা যদি আমি কপি করি, মানে ওখান থেকে কপি করে আমি কোনো বাইরে রেখে দিলাম, তাহলে ওইটা আপনি কিভাবে ধরবেন যে ওইটা আমি কপি করছি ওখান থেকে? ওটা ওনার কারণ ওনার আপনি সেল করার জন্য রাখছেন, এরকমও তো হতে পারে যে কেউ আপনার কাছ থেকে কিনে নিয়ে সে বেশি দামে বিক্রি করলো। না না, একটা ডিজাইন যখন আপনি মাইক্রোস্টকে আপলোড দিয়ে দেবেন, ওটা পরবর্তীতে আপলোড দিতে গেলে ওনাদের রোবটে ধরে ফেলবে। না, আমি বলতেছি ওই মার্কেট প্লেস না, অন্য মার্কেট প্লেসে আমি ওইটা সেল করে দিলাম। যে মার্কেট প্লেসেই দেন ধরা খাবেন, কারণ এগুলো একটা তা যদি এরকম হয় যে আমি একটা মাইক্রোস্টক সাইটের সাথে আরেকটা লিংক আছে, দেখবেন ফ্রি পিকে গেলে অ্যাডোবি স্টকের অ্যাড দেয়। হ্যাঁ হ্যাঁ, সারা স্টকের অ্যাড দিয়ে দেয়, সাতাশ এ দিয়ে দেয়। এগুলো এক একটার সাথে একটা লিঙ্ক আছে, আপনি চুরি করে বেশি দিন যাইতে পারবেন না। ধরেন আপনি করলেন, করার পরে আপনার অ্যাকাউন্টে 1-2 মাস খুব ভালো একটা হইলো, হওয়ার পরে আপনার অনেক সেল হইলো, অনেক এখানে আপনার হইলো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে অ্যাকাউন্ট নেই, তখন তো আরও বেশি খারাপ লাগবে। টাকা না স্যার, আমি বুঝাইতেছিলাম যে আমি ডাইরেক্ট বায়ারের সাথে কাজ করার সময়, যে অনেকে আছে না যে এই যে এই স্টক মার্কেটগুলো কিন্তু ডাইরেক্ট বায়াররা ইউজ করে না, এটা কিন্তু সব ডিজাইনাররা ইউজ করে। হ্যাঁ সেটা তো বা এই জানি। যে ফ্রি পিক বা সাড়ে স্টক, হ্যাঁ এখানে বায়ারকে 95% কিন্তু সেল মানে আমাদের ডিজাইনার, বায়ার এরাই এর ডিজাইনারদের কাজগুলো ডিজাইনাররা নিয়ে নিতেছে। বায়ারকে কিন্তু কেউ যদি, বায়ারকে দিতে হ্যাঁ পারেন। হ্যাঁ, মানে কেউ যদি, হ্যাঁ বায়ারকে দিতে পারবেন, তবে একটু মডিফাই করে দিতে হবে। না আমি ওইটাই বলতেছিলাম স্যার। দেওয়া যাবে। আর মাইক্রোস্টকে এখন ডিজাইনার ছাড়া বায়াররা ঢুকে গেছে, ওনারা ফাইল কিনে। হ্যাঁ কিনে, কিন্তু যেমন কিছুদিন আগে আমার একটা বায়ারে বলতেছিল যে একটা মাইক্রো শাটার স্টক থেকে একটা ডিজাইন কিনে তাকে দেওয়ার জন্য। তো আমি যখন দেখলাম যে না, ডিজাইনটা আমি হুবহু কপি করে দিতে পারবো, তাহলে তো আমি এই $80 $90 আমি খরচ করবো না। তো বাইরেকে দেখাইলাম যে এখানে $90 $84 প্রাইস, আর প্লাস সব কিছু সার ভ্যাট সহ প্রায় $100 লাগবে। তো বললো ওকে কেনার জন্য। তো আমি জাস্ট উপর থেকে একটা ইমেজ ডাউনলোড করে পুরাটা ভেক্টর করে আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগছিল, দিয়ে দিলাম। বাইরে কিন্তু আমাকে $200 পে করছিল। ওটা তো বায়ার আরো কিছু কাজ কপিরাইট ছিল। পড়বে, বায়ার তো কপিরাইটে পড়বে, এটা দেওয়া যাবে না। কারণ ওইটা তো কিনলে কপিরাইট পড়বে না, বাট এখন তো মানে ওইটা তো সে বিক্রির জন্যই রাখছে। বায়ার কপিরাইট করতে পারে। আপনি যে রাখছে সে তো আপনার বিক্রির জন্য রাখছে, কিন্তু আপনি ওইটাই কপি করে দিলেন, তাহলে তো আপনার কপিরাইটের মামলা খাবেন। আপনি খাবেন না, বায়ার এখন খাবে। তাহলে তো আমি বলতেছিলাম যে যে স্টক মার্কেটে আপলোড দিছে, সে কিভাবে বুঝবে যে ওইটা সে ওই বায়ার সে কিনে নাই? কারণ তার কাছে তো অ্যাভেলেবল সেল হচ্ছে ওখানে। ওটা হয়ে যায়, আপনি যখন দেখবেন যে অন্য কোনো জায়গায় ওটা সিস্টেম তো অবশ্যই আছে, এটা লাইসেন্স আছে, লাইসেন্স। লাইসেন্স আছে না। আপনি যখন দেখবে আপনার করা কাজ অন্য জায়গায় মার্কেটিং হচ্ছে, তখন তো বিশাল আকারে, মানে এটা বড় আকারের একটা অ্যামাউন্ট, মানে বিদেশের আইনে, মানে বাংলাদেশে কপিরাইট আছে, বিদেশে কপিরাইট আইন অনেক মানে সাংঘাতিক, তখন মার্কেট প্লেসে বাইরে যে মামলা খাবে, ঠিক আছে। ও, এটা কখনোই করা যাবে না, সামান্য হলে কিছু একটু দিতে হবে। আর বেতনের সঙ্গে টাকা দিতে চাইছি, যেটা আমি নিয়ে দেন আমার। না সামান্য বলতে ওই ইমেজটা ওখান থেকে নিয়ে এরপরে তো মানে ও তার পার্সোনাল কাজ তো করতেই হয়েছে, মানে ইমেজটা ওখান থেকে নেওয়া হয়েছিল। ফিরিয়ে নিয়ে যে সমস্যা হয় না, কিন্তু টাটা স্টকের লক করা ইমেজগুলোতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কি রাতুল ভাই এত লেট? আমরা যারা আছি স্যার, এই কয়জনই রেগুলার স্যার, অন্য দেশে তো এখন রেগুলার কয়জনই আছে স্যার, হ্যাঁ ক্যান্সেল করতে পারেন না, টাইম তো অলরেডি 9:30 বাজে। আচ্ছা, তার আগের ক্লাসে কি দেখাইছিলাম একটু বলেন তো আমাকে।
স্যার তার আগে ক্লাস দেখাইছিলেন ডাইরেক্ট সিলেকশন, সিলেকশন, তারপরে স্যার যে লেসর টুল এই পর্যন্তই ছিল। কি বলে আর দেখাই নাই কিছু? জি স্যার, স্যার আমাদের আগায় নাই তো ক্লাস, আমাদের তো অনেক পিছায় আছে। আচ্ছা রাকিব ভাই, ওই ক্লাসে আপনি ওই ক্লাস করছেন না, হোমওয়ার্ক করছেন? স্যার হোমওয়ার্ক করছি, তবে স্যার আমার স্যার শ্যাডো দিতে পারি না, এই জন্য খুব বেশি ভালো হয় নাই। করছি স্যার। দেখি তো একটু দেখান তো। কোন একটা গ্রুপে দেখলাম ফুল টাইম ডিজাইন করছে। রাতুল ভাই, এই যে রাতুল ভাই তো ক্লাস করছে। রাতুল ভাই, রাতুল ভাই দেখান। রাতুল ভাই তো করার কথা। বেশি ভালো হয় নাই স্যার। আর অনেক কাজগুলো পারতেছিলাম না তো স্যার। ফার্স্ট টাইম খারাপ কি হয়েছে, ভালো হয়েছে। এটা কি আপনি? না স্যার, আমার এক ছোট ভাই। ও আচ্ছা। স্যার আমাদের তো আমরা তো স্যার যার ছবিটা করছি তার ছবিটা দেখাচ্ছি স্যার। ভালো হতো স্যার। স্যার এই যে সঙ্গে বলে দেখে দেন। এই ছবিটা স্যার, এই ছবিটা করছে। আচ্ছা, হ্যাঁ আফরান ভাই কি বলতেছেন? বলছিলাম স্যার আমরা তো বিকালে ক্লাসে অ্যাটেন্ড করি নাই, তাহলে আমাদের কাজগুলো সংক্ষেপে দেখাই দেন স্যার। না না, আপনাদেরকে দেখাবো ফুল লেয়ার। এটা আমি দেখাই নাই তো, এটা আমি জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিছি যে এভাবে এভাবে দেখে করবেন। ওনারা এভাবে দেখে করছে। আজকে স্যার আমি সকালে উঠছি স্যার, ওঠার পর আবার ঘুমাই পড়ছি স্যার। এখন আফরান ভাই ফোন দিচ্ছে যে ক্লাস আসবেন না, এখন দেখি যে 9:19 বেজে গেছে। আচ্ছা, ওই দিন আপনাদের ফাথ ফাইন্ডারটা মিস হয়েছে, ঠিক আছে? ফাথ ফাইন্ডার ওটা দেখাবো আগে। রাজাল ভাইয়ের কি অবস্থা? রাজাল ভাই তো এখন আগের মতো ক্লাস করে না। স্যার আমি আসলে এই ঢাকায় আসছি আমি গতকালকে রাত্রে, যার কারণে আপনি ওই যে 12টার দিকে যে মিট করতে বলতেন ওটা আমি একদমই পারতাম না। আমার ওই যে স্কুলে একটু ঝামেলা ছিল, আবার বাচ্চা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বাড়িতে থাকা হতো না আর কি, এমন অবস্থা। আমি ওই যে ফাইলটা পাঠিয়ে দিব, হয়তো বা আজকে পাঠিয়ে দিব স্যার, হ্যাঁ পাঠিয়ে দিন। ওই তথ্য ইনফরমেশন যে এটা। স্যার আমার ফাইলটা জিপ করে পাঠিয়েছিলাম স্যার, পাইছেন? হ্যাঁ পাইছি, পাঠিয়ে দিছি আমি। আফরান ভাই কোথায় দিয়েছিলেন? এটাতে দিয়েছিলেন না হোয়াটসঅ্যাপে? না আমি স্যার ইমেল করছিলাম স্যার জিপ করে। হোয়াটসঅ্যাপের গুলো পাঠাইছি, ইমেলগুলো এখন পাঠিয়ে নেয়, পাঠাবো। আচ্ছা, নাইম ভাই কি পাঠাইছিলেন? সবাই তো এটা বলা উচিত। শুভ ভাইও পাঠাই নাই। না স্যার। স্যার আমি তো পাঠাইছি স্যার, কিন্তু তো সমস্যা হচ্ছিল যে আমার তো স্যার যে স্যার আমার ক্লাসের মাঝে ফার্স্ট ক্লাস কারেন্ট চলে গেছিল। তো আই থিঙ্ক সময় কত ওইটা তো স্যার আমি এখনো কালেক্ট করতে পারি নাই। আজকে সময় দিলে কালকে দিতে পারবো স্যার। যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন, কারণ ওনারা চাইছে তো ইমার্জেন্সি। দিতে পারবো না স্যার, কারণ স্যার আমি তো আর একটা জিনিস লিখছি স্যার, ওটা কি স্যার কেটে দিব কিনা বুঝতেছি না। হ্যাঁ আফরান ভাই কি বলতেছেন? বলতেছিলাম যে আজকে শুক্র শনিবার যাচ্ছে এই দুদিনে আমি তো ওই চারটি শনিবার দিতে পারবো না, কারণ অফিস তো বন্ধ। সমস্যা নেই, আপনার কাছে যা আছে তা দিয়ে দেন। আর ওই যে ইমেল যেটা দিচ্ছি মানে আর তো আর কি মার্কেট প্লেসে কোনো ডকুমেন্ট তো দিই নাই। মার্কেট প্লেসের ডকুমেন্ট আমি পরে নেব। এখন হচ্ছে আপনারা ওটার মধ্যে সব কিছু অ্যাটাচ করে দিয়েছেন তো একসাথে? আমি একসাথে ওই মানে সবগুলো একবারে জিপ করে দিচ্ছি। না না, একবারে না, মানে ওই আমি দেখাচ্ছি আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, এরকম করে দেবেন। এই যে আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ 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 যাচ্ছে। যেরকম লিখছেন না, লেখার পরে সবগুলো এরকম এরকম এখানে ইয়ে করে দেবেন। স্যার আমি তো ওইটা আর একটা ফটো আকারে দিয়ে দিছি, তাহলে আমার তো আবার এডিট করতে হবে স্যার। আমি তাহলে স্যার স্যার আমি তো ক্লাস শেষ করে তারপর দিবেন স্যার। স্ক্যান করে জিপ করে দিয়ে দিচ্ছি। এরকম করে দেন, আমি- এরকম করে দিন, ঠিক আছে? মানে যেখানে যেটা চাইছে ওটাকে এখান থেকে ইনসার্ট থেকে পিকচারে করে দিয়ে দিন। সেটা নাই দিলাম, কিন্তু স্যার আমাদের যে সার্টিফিকেট ধরেন দুইটা সার্টিফিকেট স্যার এক পেজে আসবে, ছোট করে দিয়ে দিব। কোনটা এগুলা? স্যার আমি দুইটা দিছি না।
এত ছোট করে দিছেন। তো ছোট করে দিব। জি স্যার, ঠিক আছে। নাইন ভাই দিছিলেন আপনি? এটা লাগ না স্যার দেই নাই। দিয়ে দেন কিন্তু, পরে কিন্তু সার্টিফিকেট পাবেন না। স্যার জি স্যার আমাদের কি দিয়ে দেবো। সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ সার্টিফিকেটটা দেওয়া হবে, সার্টিফিকেটটা দেওয়া হবে, ল্যাপটপও দেওয়া হবে, চাকরিও দিতে, কারণ সরকার চাকরিও দিতে 17 পারে। 16-17 ব্যাচে কিন্তু স্যার সার্টিফিকেট দেয়নি। হ্যাঁ সার্টিফিকেট দেবে, ল্যাপটপও দিতে পারে। কিন্তু স্যার আমাদের মনে হচ্ছে যে এবার আইডি কার্ড দিতে পারে একটা। আইডি কার্ড তো দেবে, ওটা হচ্ছে প্রজেক্টের শেষে দেবে আর কি, এখন দেবে না, একদম লাস্টে। মানে আইডি কার্ড বলতে স্যার মানে ফ্রিল্যান্সার যে কার্ড স্যার আমাদের হ্যাঁ ফ্রিল্যান্সার কার্ড ওটার কথা বলতেছি। দিতে পারে। কারণ যেহেতু অন্য কেউ নিবে কিনা নিবে না কিন্তু আমাদের জোর করেই দেওয়া হবে। দেবে দেবে স্যার সবাই ল্যাপটপ কি দেবে। সবাইকে দেওয়া হবে নাকি না যারা সব- আর্নের দিকে আগায় থাকবে? যারা আর্নের দিকে আগায় থাকবে তাদের দেবে। স্যার সবাই- আপনার সার্টিফিকেট দুইটা দেখাইলেন, এখানে কি দুইটা দিলেই হবে? ডিগ্রি পাসের বা ইন্টার পাসের, নাকি মেট্রিক পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস তিনটা দিতে হবে? আপনি যতটা পারেন দিতে পারেন, আপনার যতটা সার্টিফিকেট আছে সবগুলো দিয়ে দিবেন। তো পেজ তো বাড়বে স্যার। না পেজ বাড়বে না, ওই পেজের মধ্যে ছোট ছোট করে দিয়ে দেবেন। পেজ বাড়ানো যাবে না, বা কিছু এডিট করা যাবে না, কিছু ডিলিট করা যাবে না, যেভাবে আছে স্যার ওভাবে। যদি এডিট না করি স্যার, তাহলে আমাদের ওই সার্টিফিকেট অপশনে ঘর তো দুইটা স্যার, তাহলে আমরা 3টা দিব কি করে? কই দুইটা, আপনি ছোট ছোট করে তো অনেকগুলো দিতে পারেন এখানে। স্যার আপনি আবার আপনার পেজটা আসে দেখেন স্যার, যে আমাদের শিক্ষাগত যোগ্যতা ওইখানে ঘর দুইটা মাত্র স্যার। ও আচ্ছা প্রথমে, হ্যাঁ জি, স্যার। প্রথমে দুইটা দিবেন, পরে আপনার সার্টিফিকেট যদি 3টা থাকে 3টা দিবেন, সমস্যা তো না, দুইটা দেন। স্যার, আমি ওইখানে লিখলাম এসএসসি আর এইচএসসি, নিচে সার্টিফিকেট দেওয়ার সময় আবার অনার্সেরটাও দিয়ে দিলাম, তাহলে কেমন হয়ে গেল না স্যার? সবগুলো দিতে তো নাম ঠিকানা তো সেম, বুঝেন ভাই? দুইটা দিলেই হবে, দুইটা দেন। জি স্যার, আমি দুইটাই দিচ্ছি। আর সবাই ওকে স্যার তাহলে আজ নতুন করে আবার পাঠাবো। সবাই অ্যাকাউন্টগুলো খুলে ফেলেন, ঠিক আছে? অ্যাকাউন্ট মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্টের লিঙ্ক পাঠাইতে হবে। freelancer.com, ফাইবার এগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলেন। ও স্যার আপনি ইসের ওই বুঝতে পারছি, মানে ওয়েবসাইটের যে ওই অ্যাকাউন্ট চাইতেছেন স্যার? বুঝি নাই। বলছি আপওয়ার্ক যেগুলো আছে স্যার ওইগুলো অ্যাকাউন্ট থাকলে হবে? আপনার কি আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে নাকি? জি জি। কাজ আছে, কাজ করছেন? কাজ করে নাই স্যার, একটা অ্যাকাউন্ট খুলছিলাম। না ওইরকম অ্যাকাউন্ট লাগবে না, আমার freelancer.com আর ফাইবারে অ্যাকাউন্ট লাগবে, অ্যান্ড ওখানে ও। ওখানে কাজ পাওয়া লাগবে। শুধু অ্যাকাউন্ট দেখলে কি হবে নাকি, ওখানে তো কাজ পাইতে হবে। রাকিব ভাই অ্যাকাউন্ট খোলেন না কেন? আপনারা বলছেন অ্যাকাউন্ট খোলার জন্য। দেখেন আজকে আমরা দেখবো পাথফাইন্ডার উইন্ডো থেকে এখানে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। তো এখানে আমাদের শেপ মোড আছে আর পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। তো আমরা এখন দেখবো এগুলো কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে। দেখেন আমি প্রথমে একটা সার্কেল নেই, ফিল কালার দিলাম, আমি এটাকে কপি করি, অল্টার দিয়ে ধরে কপি করি।
স্টকগুলো অফ করে দেব। তো দেখেন আমার এখানে 3টা সার্কেল, ঠিক আছে। তো আমরা এখন পাথফাইন্ডার দিয়ে কাজ করব। এখানে প্রথমে আছে যে আমাদের ইউনাইট। তো ইউনাইটের কাজ কি? ইউনাইটের কাজ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের শেপ বোর্ড, আমাদের শেপগুলোকে এগুলো কাজ করবে। তো ইউনাইটের কাজ হচ্ছে যে 3টা শেপ আছে, 3টা শেপকে একটা শেপে কনভার্ট করবে। সেটা কিভাবে করবে? আমি যখন ইউনাইটে এখানে যাব, এখানে এটাকে অল্টার প্রেস করে ক্লিক করতেও পারেন, আবার ডাইরেক্ট ক্লিক করলেও হবে। তো মাঝে মাঝে ডাইরেক্টলি ক্লিক করলে সমস্যা করে, অল্টার দিয়েই করবেন। তো দেখেন আমি যখন ইউনাইটে ক্লিক করছি তখন আমার 3টা শেপ একটা শেপ হয়ে গেছে। দেখেন আমার এখন এখানে কি একটা শেপ। তো আমরা পাথফাইন্ডার দিয়ে নতুন নতুন শেপ তৈরি করব, বা আমাদের কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের আমাদের ইচ্ছা মতো করতে পারবো। লোগোর ক্ষেত্রে বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে পাথফাইন্ডার দরকার হয় সব সময়। এটা ভালোভাবে করতে হবে। ছিল না কাট। দেখেন আমি এখানে আমার কয়টা, এখানে আমার 2টা শেপ। আমি চাচ্ছি যে 2টা শেপকে একটা শেপে কনভার্ট করব। তখন আমি কি করব? ওটাকে সিলেক্ট করে এখান থেকে অল্টার প্রেস করে ইউনাইটে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপান্ড করে দেব। দেখেন আমার 2টা শেপ একটা শেপ হয়ে গেছে। স্যার, হ্যাঁ বলেন। এই 2টা সিলেক্ট করে শুধু এটা ক্লিক করলেই হবে, এক্সপান্ড না করলেও একটা শেপই হয়ে যাবে, আর অলটা ক্লিক না করলেও হবে? না, অল্টার না ক্লিক করলে মাঝে মাঝে সমস্যা করবে, ওই জন্য অল্টার ক্লিক করতে হবে। ঝামেলা করে, না হলে তো মানে এমনি এমনি দেই নেই, বুঝলেন নাই? আর এখানে যদি এক্সপান্ড না করে হবে না। এখানে দেখেন দেখাচ্ছি। হবে স্যার? না, হয় না। যদি আমি অল্টার প্রেস যদি এমনি নর্মালি যদি ক্লিক করি তাহলে হবে, কিন্তু আমি যদি অল্টার প্রেস করে যদি করি তখন হবে না। ও হ্যাঁ, তখন হতে পারে, কিন্তু আমরা ওইটা মানে ইউজ আমরা নিয়মিতই করতে হয়, কিন্তু শুধু অল্টার টেলটা কিছুই ক্লিক করি না, মানে জাস্ট সবটা ইউজ করি হ্যাঁ হ্যাঁ, যখন যেরকম প্রয়োজন, যখন এইভাবে বা এক্সপান্ডও করি না। হ্যাঁ হ্যাঁ। দুইটাকে যখন ধরে আমি যখন ইউনাইট দিচ্ছি একবারে হয়ে যাচ্ছে, এক্সপান্ড করা লাগতেছে না। আর যদি আমি আমি দুইটাকে ধরে অল্টার প্রেস করি তখন দেখেন না, আমি এখানে এক্সপান্ডের এটা চলে আসছে। আমি এখান থেকে এক্সপান্ড করলে তারপর এটা একই হবে। হ্যাঁ, এক্সপান্ড না করলে এটা হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখাচ্ছি বলতে না করলেও চলে, আবার মাঝে মাঝে সমস্যা করে, তখন নতুনরা তো আটকে যাবে। তখন তো আমাদেরকে এই জন্য বেসিক থেকে দেখাচ্ছি। আসলে তো আমরা এটা দিয়ে এখন তো পাথফাইন্ডার দিয়ে তো কাজও করা হয় না, আমাদের শেপ বিল্ডার টুল আছে, ওটা দিয়ে তো একদম ইজিতে সব কিছু করা যায়। এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কাজ। তারপরে হচ্ছে আমাদের সাবস্ট্রাক্ট। আমরা ফটোশপে সাবস্ট্রাক্ট দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা এখানেও আছে। দেখেন আমার কি একটা অংশ কি মাইনাস হয়ে যাবে। কোনটা মাইনাস হয়েছে? আমার উপরেরটা দিয়ে আমার নিচেরটা কাটছে। হ্যাঁ, উপরেরটা মাইনাস হয়ে যাবে। উপরেরটা মাইনাস হয়ে যাবে।
সেরকম শেপগুলো আপনাকে এভাবে তৈরি করতে হবে। পাথফাইন্ডার চাইলে আপনি খুব সুন্দর সুন্দর শেপ বানাইতে পারবেন আপনার ইচ্ছা মতো। বুঝতে পারছেন রাকিব ভাই, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এগুলো কিন্তু স্যার পাথফাইন্ডার নিয়ে আসার শর্টকাট কি যেন কি বললেন? শিফট কন্ট্রোল F9। আচ্ছা, শিফট কন্ট্রোল F। তারপরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে ইন্টারসেপ্ট। এটা আমরা ফটোশপেও দেখেছিলাম ইন্টারসেপ্ট কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের বাইরে সবগুলো মাইনাস করবে, ভিতরটা থাকবে। আমার এই অংশটা থাকবে, বাইরে সবগুলো চলে যাবে। শুধু ভিতরটায় যেটা হোয়াইট কালারের ওটাই থাকছে। আপনাদের তো ওই দিন কন্ট্রোল ডি দেখানো হয়েছে না? কন্ট্রোল ডি। জি স্যার, কন্ট্রোল দিয়ে দেখাইছি। তারপরে আমাদের এখানে কি আছে দেখেন, এক্সক্লুড। আমরা এটা ফটোশপে দেখেছিলাম সেম এক্সক্লুডের কি কাজ। দেখেন আমাদের ভিতরের রেগুলার মাইনাস হয়ে যাচ্ছে। আমরা দেখেছি না যখন আমরা পেন টুল দিয়ে ABCD কাটছিলাম, মনে আছে? তখন আমাদের ভিতরের গুলোকে আমরা এক্সক্লুড করছিলাম। জি স্যার। তারপরে দেখেন আমাদের এখানে এখন পাথফাইন্ডারের কিছু মোড আছে, আমরা এগুলো দেখবো। এগুলোর সাথে সাথে এগুলো খুব ইম্পর্টেন্ট।
স্যার বলেন। শেপ মোডের যে ইউনিটি আর পাথফাইন্ডার 3 নাম্বার যেটা মার্স, এটা দুইটার কি কাজ কি একই? হ্যাঁ, একই একই। মার্চ করা হচ্ছে সেম কথা, ইউনাইট করা সেম কথা। শুধু ওখানে অল্টার ধরে করতে হয়, এখানে অল্টার ধরা লাগে না। মানে যদি পার্থক্য খুঁজি আর কি, আর এছাড়া কোনো পার্থক্য নেই। এখন দেখেন এখানে প্রথম কি আছে, এখানে প্রথম আছে ডিভাইড। ডিভাইড মানে ভাগ করা। এখন আমার এখানে যে যতগুলো পাত আছে সবগুলোকে আমি ভাগ করতে পারবো। এখানে ডিভাইডে প্রেস করি, করার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো, ঠিক আছে? আনগ্রুপ। এখন দেখেন আমার প্রতিটা অংশ ভাগ হয়ে গেছে। বুঝতে পারছেন? আনগ্রুপ করে দেখেন তারপরে কি আছে দেখেন, ট্রিম। দেখেন ট্রিম ক্লিক করলে কি হয়, আমার সবগুলা ট্রিম হয়ে গেছে। ট্রিমও সেম। আমি এগুলোকে এখন আনগ্রুপ যদি করি, প্রথম হচ্ছে আমার তিনটা শেপ একসাথে হয়ে গেছে ট্রিম করার সাথে সাথে। এখন আমি যেটাগুলোকে আনগ্রুপ করে এগুলোকে আমি আলাদা আলাদা করতে পারি। ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে হচ্ছে কি মার্চ করা আর ইউনাইট করা সেম। আমি যদি ক্লিক করার পর এখান থেকে মার্চে ক্লিক করি, তিনটা শেপ মার্চ হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। হচ্ছে প্রোফের কাজ কি দেখেন, দেখেন আমার এটা থাকছে, এটাতে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন বানাবো। লোগোর ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি যদি এখানে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, তাহলে আমি এটাকে আনগ্রুপ করতে পারবো।